অশান্ত বাংলাদেশের দিকে তো আমাদের নজর রয়েছে, প্রত্যেক মুহূর্তের খবর আপনাদেরকে জানাতে থাকবে। এর মধ্যে একটু রাজ্যের কয়েকটা গুরুত্বপূর্ণ খবরও নজর রাখি। চন্দ্রকোনায় 7 বছর আগে তৈরি হয়েছিল একটা আইসিডিএস কেন্দ্র, আর সেই 7 বছর আগে তৈরি হওয়া আইসিডিএস এর বেহাল অবস্থা দেখুন। পানীয় জল নেই, অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, ফলে সাবমার্সিবল পাম্প চালু হয়নি। সাপ পর্যন্ত দেখুন আইসিডিএস কেন্দ্রে কিভাবে বাসা বেঁধেছে সাপ। বিষধর সাপের দেখা মিলেছে আইসিডিএস কেন্দ্রের ভিতরেই। বসে গেছে সেন্টারের মেঝে। বেহাল আইসিডিএস নিয়ে এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় পড়ুয়ারা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, একই অবস্থা, বিষধর সাপ বাসা বেঁধেছে আইসিডিএস কেন্দ্রের ভিতরে। এলাকার মানুষ কিন্তু আছেন, শুধু তাই নয়, রাঁধুনি যিনি রান্না করেন অর্থাৎ খুদে পড়ুয়াদের পুষ্টিকর খাবার যিনি তৈরি করেন, এই রুম থেকেই বিষধর সাপ উদ্ধার হয়েছে। বন দপ্তরের কর্মী সেই সাপ উদ্ধার করেছে। কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন, 7 বছর আগে এই আইসিডিএস সেন্টারটি তৈরি হয়েছিল চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাগরুল গ্রাম পঞ্চায়েতের পুরসুরি 165 নম্বর যে আইসিডিএস সেন্টার, এই আইসিডিএস সেন্টারে মাত্র কয়েক বছরের মধ্যে বেহাল অবস্থা, মেঝে বসে গিয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সিডিপিও থেকে ব্লক প্রশাসনের আধিকারিকরা জানিয়ে দিয়েছে যে ওখানে খুদে পড়ুয়াদের বস করিয়ে পড়ানোর কোনো ব্যবস্থা নেই। প্রায় 2 বছর ধরে খুদে পড়ুয়াদের পঠন পাঠন ঘাটে উঠেছে, শুধু পুষ্টিকর খাবার দেওয়ার কাজই চলে। কিন্তু তাও জীবনের ঝুঁকি নিয়ে রান্না করছেন রাঁধুনি, কারণ কয়েকদিন আগেই বিষধর গোগ্র সাপ উদ্ধার হয়েছে। আর সেই সাপ উদ্ধার ঘিরেই একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এখন এলাকার মানুষ চাইছেন দ্রুত ওই আইসিডিএস সেন্টারের হাল ফিরিয়ে আনুক এবং খুদে পড়ুয়াদের তাদের পঠন পাঠনের ব্যবস্থা করুক প্রশাসন। ধন্যবাদ সুকান্ত। বসার ঘরেও দেয়ালের গা সব ফাটা, বিছে বেরোয় সাপ, বাচ্চাদেরকে বসাতে পারি না ভয়ে, প্রত্যেকে খাবার নিয়ে যায়। জল তো নেই, ওখান থেকে সেন্টার হয়েছে, একবার কল হয়েছিল, খারাপ হয়ে যেতে হ্যান্ডেল কেটে নিয়ে চলে গেল, ওটার কানেকশন নেই, মেয়েগুলো সব ফেটে বসে গেছে, ওই ঘরে বসে গেছে, রিক্স বাচ্চা বসানো, যদি কখনো ভেঙে পড়ে যায় ছাদ জ্যাম হয়ে গেছে। পরের বাড়ি থেকে জল আনতে হয় প্রতিদিনে, প্রচুর কাদা, আসতে যেতে পারছি না, পুকুরের জলে ধোয়াধুয়ি করি, হাট ভালো নয়, পরের কাদা, যেতে পারি না। জল থাকলে তো ওই সমস্যাটা হয় না। আপনার রান্নাঘরেই সাপ বেরিয়েছিল? হ্যাঁ, আমার রান্নাঘরেই বেরিয়েছে। এখন ফ্ল্যাটে নিয়ে বর্ষার সময় সাপ বেরোতে পারে। যে নির্মাণ সংস্থা কাজটি করেছে নিম্নমানের কাজ করেছে। এটি 2017 সালে নির্মাণ হয়েছে। আরো বেশ কিছু জায়গায় অভিযোগ আছে। আমরা ওইটিকে টেন্ডার করে ওই মেঝেটা যাতে করা যায় বা রান্নাঘরের কাজ আমরা শুরু করে দিয়েছি, অলরেডি ব্যবস্থা নিয়েছি, এবং আগামী দিনে যাতে এই বিষয়ে কোনো প্রশ্ন না হয় সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব।